আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো, সেই ঘটনাটা কিছুটা বাস্তব, কিছুটা কাল্পনিক। আশা করছি এই ঘটনাটি আপনাদের কম বেশি একটু ভালো লাগবে। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। ঘটনায় আসি। ছোটবেলা থেকেই আর্থিক অসচ্ছলতায় বড় হয়েছে টুম্পা। ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে অভাব যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে ওদের। মা এলাকার চেয়ারম্যানকে ধরে একটা সরকারি অফিসের আয়ে কাজ করে। মার আয়ে অনেক কষ্টে আষ্টে পৃষ্ঠে সংসার কোনো রকম চলে। এতে আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে ওঠে না। কোনো ভাই নেই, ওরা 3 বোন। টাকার অভাবে বড় 2 বোনের লেখাপড়া তেমন আর এগোয়নি। অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দায়মুক্ত হন মা। বড় ও মেজো জামাই টুকটাক সংসারে অবদান রাখায় এখন সংসারটা সচ্ছল না হলেও আগের মতো তেমন অভাব নেই। তাই টুম্পার লেখাপড়া কোনো রকম ভাবে চলছিল। এসএসসির ফর্ম ফিলআপের সময় স্কুলে আবেদন করতে হয়েছিল, কারণ অত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব ছিল না। এসএসসিতে খুব ভালো ফলাফল হওয়ায় শহরের সবচেয়ে ভালো কলেজে চান্স পেয়ে যায় টুম্পা। কিন্তু সেই কলেজের খরচ বহন করা ওর পরিবারের পক্ষে অসম্ভব ছিল। তাই ওর মা ওকে লেখাপড়া ছেড়ে দিতে বলে। কিন্তু ওর একটাই কথা, মা আমি বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি বাবার চিকিৎসা করব। ওর মা নীরবে শুধু আঁচলে চোখ মোছেন। কলেজে বিনা বেতনে পড়ার আবেদন করে সে। ছাত্রী ভালো হওয়ায় ওর আবেদন মঞ্জুর হয়। দিনে কলেজ শেষে 3-4টা স্টুডেন্ট পড়িয়ে বই খাতা কলম ও প্রয়োজনীয় নিজেই পূরণ করে। এইভাবে অনেক কষ্টে বেশ সাফল্যের সাথেই এইচএসসিতে উত্তীর্ণ হয়। দিন রাত পরিশ্রম করে মেডিকেলে চান্স পেয়ে যায় টুম্পা। এলাকার চেয়ারম্যান আর্থিকভাবে বেশ সহায়তা করে টুম্পার মেডিকেলে ভর্তি হওয়ার ব্যাপারে। ও যখন হোস্টেলে উঠে তখন ওর রুমমেট দুজনের সাথে তেমন মিশতো না বা মিশতে পারতো না। সব সময় নিজেকে গুটিয়ে রাখতো, কারণ ওর রুমমেট দুজন বেশ অবস্থা সম্পন্ন। একজনের নাম ছিল তমা, আরেকজনের নাম দিয়া। কিছুদিন যেতে না যেতেই ওদের সাথে বেশ সহজ হয়ে ওঠে। একদিন দিয়া বলল, আজ সন্ধ্যায় নীলয় স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস আছে মর্গে, জানিস তো নাকি? তমা বলল, জানি, কিন্তু একটা বিষয় বুঝি না, মর্গের মতো ভয়ঙ্কর জায়গায় কেন সন্ধ্যায় প্র্যাকটিক্যাল ক্লাস হয়, দিনে হয় না কেন? এবার টুম্পা হেসে বলে উঠল, এত ভীতু কেন রে তুই তমা? এখানে তুই কি একা থাকবি? এখানে আমাদের ব্যাচের সবাই থাকবে। এরই মাঝে দিয়া মাঝখানে ফোড়ন কেটে বলল, জানিস আজ জোস একটা খবর পাইলাম। কি রে, কি হইছে? আজ এক বড় আপুর কাছে শুনলাম নীলয় স্যার নাকি দেখতে হেভি হ্যান্ডসাম। যে কোনো মেয়ে তার চোখের দিকে তাকালেই নাকি টাসকি খায়, প্রেমে পড়ে যায়। আমা যোগ করলো আরেকটি অদ্ভুত কথাও। শুনেছি নীলয় স্যার নাকি শুধু রাতেই মর্গে প্র্যাকটিক্যাল করান, দিনে কখনোই ক্লাস নেন না। অনেকেই নাকি দিনে তার কেবিনে নক করে দেখতে চেয়েছিল যে তিনি কি করেন না, তা কোনো ক্লাস নেন না, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষও নাকি বলেছে তার মতো দক্ষ প্র্যাকটিক্যাল ক্লাস আর কেউ নিতে পারে না। তাই দিনে ক্লাস না নেওয়ার সত্ত্বেও হসপিটালের কর্তৃপক্ষ মেনে নিয়েছে। টুম্পা ও দিয়া অবাক হয়ে শুনলো আর ভাবলো, আরে তাই তো, নীলয় স্যারকে কখনোই ওরা কোনো ক্লাস নিতে দেখেনি। দিয়া বলে উঠলো, আরে বাদ দে ওসব ফালতু কথা, আমি খুব এক্সাইটেড স্যারকে দেখার জন্য। তার কথা শুনে টুম্পা ও তমা দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। সন্ধ্যায় ওরা যখন মর্গে পৌঁছালো তখন দেখতে পেল ওদের ব্যাচের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের মাঝখানে প্রায় 6 ফিট উচ্চতার একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে, যার গায়ের রং ফ্যাকাশে সাদা আর চোখ দুটি গাঢ় নীল। অপূর্ব লাগছে সাদার মাঝে নীল চোখের সংমিশ্রণ। ওরা দরজার বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইতেই, স্যার ওদের দিকে চাইতেই কেন জানি টুম্পার গা ঝাড়া দিয়ে উঠল। মনে হলো কোন নিষ্প্রাণ মানুষের চোখ দেখতে পাচ্ছে। গাঢ় নীল যেন থমকে গেছে দুটি চোখে। নীলয় স্যার ইশারায় অনুমতি দেওয়ায় তমা আর দিয়া ঢুকে গেল, কিন্তু টুম্পা কোনো এক অজানা ভয়ে পা বাড়াতে পারছে না। মনে হচ্ছে ওর পায়ের ওজন যেন 10 মণ বেড়ে গেছে। তমা ফিরে এসে ওর হাত ধরে ভিতরে নিয়ে গেল। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে নীলয় স্যার একটা লাশ খুব যত্নের সাথে কাটছে, কিন্তু টুম্পা কেন জানি লাশ কাটায় মনোযোগ দিতে পারছে না। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ওই নীল দুটি চোখের মধ্যেই সীমাবদ্ধ। কি করে একজন মানুষের চোখ এত নির্জীব হতে পারে? দেখলেই মনে হয় থমকে যাওয়া নীলের পিছনে বিশাল এক অন্ধকার গব্যের রহস্যে
হয়েছে যার কোনো তলদেশ নেই, শুধুই অসীম। এর মধ্যে হুট করে নিলয় স্যার টুম্পার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিলেন। টুম্পা আর তাকিয়ে থাকতে পারলো না, ওর সারা দেহ ভয়ে কাঁপতে লাগলো। নামাতেই একটা জিনিস দেখতে পেয়ে মনে কেমন খটকা লাগলো। লাশ কাটা শেষ এবং সেলাইও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু নিলয় স্যারের বাঁ সাইডে যে ছোট্ট একটি টেবিল আছে তার ঠিক ওপরে একটি পরিষ্কার পাত্রে কলিজাটা পড়ে আছে। দেখে মনে হচ্ছে খুব যত্ন করে রাখা হয়েছে কলিজাটা। কেউ ওদিকে তাকাচ্ছে না, কিন্তু কলিজাটার উপর টুম্পার চোখ আটকে গেল। মধ্যে নিলয় স্যার বলে উঠল, সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? একটা ভরাট কণ্ঠস্বরে টুম্পার সম্বির ফিরে এলো, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মর্গ থেকে ছুটে বেরিয়ে এলো। ওর জীবনে ভয় নামে কোনো অধ্যায় ছিল না। অনেক সাহসী ছিল টুম্পা, কিন্তু আজ কি হলো? এমন কেন লাগলো যে একটা মৃত মানুষের সামনে দাঁড়িয়ে ছিল আজ? মেয়ে সে তমা আর দিয়াকে কলিজাটার কথা বলতে ওরা হেসে গড়াগড়ি খেলো আর বলতে লাগলো, হয়তো ওটা ঢুকাতে ভুলে গেছে। আর তুই ওটা নিয়ে এত কেন ভয় পাচ্ছিস? টুম্পা আর কোনো কথা বাড়ায় না। এরপর নিলয় স্যারের 3টি প্র্যাকটিক্যাল ক্লাস পার হওয়ার পর কিন্তু টুম্পা একটা ক্লাসও মন দিতে পারলো না। শুধুই ভয় পেত আর লক্ষ্য করতো প্রতিবারই কলিজাটা সযত্নে তুলে রাখা। চতুর্থ দিন ওদের মর্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আজ ওরা কাটবে আর স্যার দেখবেন। এক একজন এক এক পার্ট কাটছে আর স্যার ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছে। কিন্তু একবার টুম্পাকে কিছুই কাটতে দিলেন না, যেন ওর উপস্থিতি স্যারের নজরেই আসে নাই। মনে মনে খানিকটা খুশি হয়েছিলাম, আমাকে হয়তো লাশ কাটতে দিলে আমি কিছুই পারতাম না। সেদিন সবাই চলে গেলে টুম্পা চুপিসারে মর্গের জানালায় এসে দাঁড়ালো। কৌতূহল ওকে এতটাই পেয়ে বসেছিল যে তার ভয় তার কাছে হার মেনেছিল। কিছুটা দ্বিধা নিয়ে উকি দিল, আর যা দেখতে পেল তা ওর চোখে ভয় বিস্ফোরিত হলো। দেখলো স্যার লাশের ডয়ারটা টেনে বের করলেন আর তার ভেতরে 2 হাত পুড়ে দিয়ে সেই কলিজাটা সহ পাত্রটা বের করলেন। তারপর খুব যত্ন সহকারে কচ করে কলিজাটা চিবিয়ে খেলেন। তারপর একটা আত্মতৃপ্তির ঢেকুর তুলে ঠোঁটের রক্ত মুছতে মুছতে একটা বাঁকা হাসি দিয়ে জানলার বাইরে তাকিয়ে থাকা টুম্পার দিকে তাকালেন। আর তাকানো দেখে টুম্পা আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লো মেঝেতে। যখন জ্ঞান ফিরলো নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো ততক্ষণে সকাল হয়ে গেছে। সবার উৎকুশ চেহারার মাঝে আরেকটি চেহারা দেখতে পেল। দেখেই ভয়ে হাত পা জমে গেল। এই প্রথম নিলয় স্যারকে দিনের বেলায় দেখলো, তবে ওর কেন জানি মনে হচ্ছে ও ছাড়া তাকে আর কেউ দেখতে পারছে না। আর তাকাতে পারলো না, ভয়ে চোখ বন্ধ করতে শুনতে পেল সেই ভরাট কণ্ঠ যেন ওর কানের মধ্যে ঢুকে কথা বলছে। আমি জানি টুম্পা, সেই প্রথম দিন থেকেই তুমি আমাকে চিনতে পেরেছিলে। আমিও অবাক হয়েছিলাম, এত বছরেও কেউ আমাকে চিনেনি, শুধু তুমি চিনলে। আর কেউ আমার চোখের ভাষাও পড়তে পারেনি, শুধু তুমি পেরেছিলে। আমি জানতাম তুমি জানলার বাইরে দাঁড়িয়ে, তবুও আমি আমার আসল রূপ তোমাকে দেখিয়েছিলাম, কারণ তোমাকে লুকোনো সম্ভব ছিল না। তোমার মধ্যে হয়তো বিধাতা এমন দৃষ্টি দিয়েছে যা সাধারণ কোনো মানুষের মধ্যে নেই। তাই তো সবার চোখ ফাঁকি দিতে পারলেও কলিজাটা তোমার চোখে ঠিকই ধরা পড়েছিল। আমি ইচ্ছা করলেই তোমাকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার জীবনের লক্ষ্যটা আমার এখানে থাকার চেয়েও অনেক বড়। আমি অন্য জায়গা খুঁজে নেব। তুমি ভালো থেকো আর মনোযোগ দিয়ে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করো, কারণ আমি জানি তুমি একটা ক্লাসও মনোযোগী ছিলে না। জীবনে অনেক বড় হও আর যা কিছু দেখেছো ভুলে যাও। টুম্পা চোখ খুলতেই আর স্যারকে দেখতে পেল না। ওই দিনের পর থেকে আর নিলয় স্যারকে কেউ খুঁজে পায়নি। তবে সপ্তাহখানেক পর হসপিটাল কর্তৃপক্ষ একটা মাফিনামা পেল। লেখা ছিল, আমি নিলয় কোনো একটা কারণে না জানিয়ে যেতে বাধ্য হয়েছি। আশা করি কর্তৃপক্ষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পদে অন্য কাউকে নিয়োগ করবেন। ধন্যবাদ। এবং আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। আজকের ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমাদের চ্যানেলে যারা যারা নতুন দেখছো ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।